স্বাস্থ্য অধিদপ্তরে পড়ে আছে কোটি কোটি টাকার গাড়ি, যা পরিণত হচ্ছে স্রেফ আবর্জনায়। আইনের দোহাই দিয়ে প্রকল্পের টাকায় কেনা এসব গাড়ি রক্ষণাবেক্ষণ বা মেরামত কোনোটাই করছে না সরকার। এই সুযোগে গোপনে কম দামে মূল্যবান সেই সব গাড়ি বিক্রি করে দিচ্ছেন কোনো কোনো কর্মকর্তা। বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট, জানেন খোদ অর্থমন্ত্রীও। এসব গাড়ি ব্যবহারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেও তা কাজে আসেনি এখনও। মাহফুজ মিশুর রিপোর্ট, ছবি মেহেদি মিরাজের। দিন বা মাস নয়, বছরের পর বছর এভাবে পড়ে আছে মূল্যবান এসব গাড়ি। নেই কোনো ব্যবহার, রক্ষণাবেক্ষণ, মেরামতেরও কোনো উদ্যোগ নেই। অযত্ন অবহেলায় স্বাস্থ্য অধিদপ্তরের আশপাশের এলাকায় যেন তৈরি হয়েছে গাড়ির ভাগাড়। পরিবার পরিকল্পনা ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে দাতাদের কাছ থেকে পাওয়া এসব গাড়ি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই যেন বাতিল হয়ে গেছে এসব গাড়িও। ডোনারদের যে গাড়ি যেটা প্রজেক্টে আসছে, এই দুটি গাড়িগুলো আসছে, এইটা আমাদের এই যে মেইনটেনেন্স মিনিস্ট্রির যে মেইনটেনেন্সের বুক আছে, এই বুকের মধ্যে গাড়িগুলি সরকারি ব্যবস্থাপনায় ঢুকানো নাই। কয়েকদিন আগে টেকনিক বা ক্যাবিনেটে আলোচিত হয়েছে এবং প্রধানমন্ত্রী একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, যারই এক্সেস গাড়ি থাকবে দে শুড বি ট্রান্সফার টু পুলিশ। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনাও কাজে আসেনি এখনো। অবস্থা এতটাই বেগতিক যে গাড়ি রাখার মতো খালি জায়গাও নেই। আর এই সুযোগে অধিদপ্তরের কোনো কোনো কর্মকর্তা নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন সেসব গাড়ি। তার মানে গাড়ি করে খালি ফেলেই রাখেন, এসব গাড়ি সরকারি গাড়ি পাল্টা নিজের টাকায় বেচতে হবে, দিয়ে সবাই মিলে ভাগ বাটোয়ারা করে নেয়। ওটা অন্যভাবে করে বিক্রি করে, সামান্য পয়সা জমা দেয়, বাকিটা পকেটে রেখে দেয়, ঘুষ খায়, সোজা কথা। এটা আপনারা জানেন? অফকোর্স জানি, সরকারি দুর্নীতি সবই সবাই জানে। ফোর্ড, পাজেরো, মিৎসুবিশি, ল্যান্ড রোভার, নিশান পেট্রোল লক্ষ কোটি টাকা দামের এসব গাড়ি ব্যবহার করতে না পারা কেবল অপচয় আর অদক্ষতা নয়, স্বাস্থ্য খাতের দুর্নীতিকেও উৎসাহিত করছে বলে আশঙ্কা টিআইবির। এই প্রশ্নটা ওঠাটা খুবই স্বাভাবিক। এই যে সম্পদটা অপচয় হচ্ছে বা গাড়িগুলো অপব্যবহার হচ্ছে না, এটা কি ডেলিবারেটলি করা হচ্ছে, উদ্দেশ্যপূর্ণভাবে করা হচ্ছে, নাকি আসলে এটার থেকে কোনো বিশেষ মহলের সুবিধা অর্জনের জন্য করা হচ্ছে? স্বাস্থ্য অধিদপ্তর সংলগ্ন কয়েকটি অফিস ছাড়াও ডিবি হাসপাতাল এবং আগারগাঁয়েও পড়ে আছে এরকম শত শত গাড়ি। উপজেলা পর্যায়ে তো বটেই, দেশের জেলা পর্যায়ের অনেক হাসপাতালেও গাড়ির সংকট তীব্র, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। অথচ কি বিপরীত চিত্র, ঢাকায় এরকম অসংখ্য দামি গাড়ি অকেজো অবস্থায়, অব্যবহৃত অবস্থায় পড়ে আছে দিনের পর দিন। সংশ্লিষ্টরা বলছেন, এসব মূল্যবান গাড়ি যদি সামান্য খরচে মেরামত করে দেশের বিভিন্ন তৃণমূলের হাসপাতালে সরবরাহ করা হয়, তাহলে স্বাস্থ্যসেবার মান হয়তো খানিকটা বৃদ্ধি পেতে পারে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।